আমার দোকানে যারা কর্মকর্তারা যারা চালা দোকান ভাড়াটিয়া কাউরেই দেখতেছি না, কালকে থেকে খুঁজে পাই না। এবং কি ফোন নাম্বারে যোগাযোগ করতেছি, কারোর পাচ্ছি না এখন পর্যন্ত। ফোন ধরে না, কল ঢুকে না, ঋণ হয় না, এরকম আসলে টেনশন আছি ভাই। আমি জানি না, আমি আমার পরিবারে বলতে আমি আর আমার মেয়ে, আমার মেয়েকে কীভাবে খাওয়াবো, কীভাবে আগে বাড়াবো, ওর পড়ালেখা কীভাবে করাবো জানি না। কারণ আমার ইনকামের জায়গা ছিল একমাত্র এই দোকানটায়। কত টাকা ভাড়া পাইতে? 23,000 টাকা। আর ছোট আর একটা উপরে দোকান ছিল দোতলায়, সেটা থেকে প্রায় 4 জনে মিলে ওইটা ভাড়া দিচ্ছিলাম। কারণ ওগুলো জানেন এখানকার দোকানগুলো কিন্তু ছোট ছোট, তো 4টা মিলে একজনের কাছে ভাড়া দেওয়া হয়েছে, তো বড় করে। আর নিচেগুলো কিন্তু একটা একটা আলাদা করে। তো আমার 2টা দোকান ছিল এখানে। সব আমাদের মতো আরও যারা ভাইরা আছে, যারা ছোট ফ্যামিলি, তাদের তো আয়ের উৎস কিন্তু একটা দোকানে ছিল। আর আমার তো ইনকাম করার জায়গায় বলতে এইটুকু ছিল। আমার সব শেষ হয়ে গেছে ভাই। আমি কি বলবো আমি জানি না, কীভাবে দাঁড়াবো সেটাও জানি না। কিন্তু এই দোকানটার জন্য আমি আজকে 3 বছর ধরে অলরেডি মামলা লড়তেছি, দাঁড় করি যে আমি টাকা অবশ্যই পাবো ইনশাল্লাহ। অলরেডি অনেকটা আশাবাদী ছিলাম, আছেও। অনেক নগর ভবন থেকেও আমি অনেকটা কনফিডেন্স পেয়েছি, তারা অলরেডি আমাকে নামজারির জন্য অনুমোদন দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কোর্টের থেকে রায়টা আনা হলো অল্প কয়েকদিনের ব্যাপার। এখন তো আমি কার জন্য লড়বো? লড়ার জায়গাটিও তো হারিয়ে গেছে। আমি এখন কি করবো আমি জানি না, কারণ আমার একমাত্র উৎস, আয়ের উৎস হলো এটা। এখন আমি জানি না আমি থাকতে পারবো কি থাকবো না, কারণ এখনও বাড়ি বাড়ি যে আমার স্বামী মারা যাওয়ার পরে যে সমস্যার সমাধান এখনও হয় নাই, বা ভাগবাটারা যেটাকে বলা হয় সেটুকু হয় নাই। এখন আমি তো চালাইতে পারতেছি না, চলে গেলেও বলবে যে আমি পালাই গেছি, বুঝে নে তো। আর থাকবো যে সেই খাওয়া পড়ার যে একটা টাকার যে একটা ইনকাম সোর্স থাকার জায়গা, সেটুকু নাই। আর এখন কী দিয়ে করবো তাও জানি না, কারণ আমার ইনকাম বলতে, আর আমিও চাকরিজীবী না যে একখানে যা চাকরি করে খেতে পারবো। কিন্তু আমার জন্য একমাত্র জায়গা হলো, যেটা হাস্যকর এখন হয়তো বা আপনাদের কাছে, সেটা হলো গার্মেন্টস। তাও যেতে পারবো কিনা জানি না, কারণ আমার বাচ্চা ছোটো, সেইটাকেও তো দেখতে হবে, ওটাকে স্কুলে নেওয়া আনা। আমার কাছে আর কেউ না, আমি আর আমার মেয়ে একমাত্র আমার স্বামীর বাসায় থাকি। তো এখন বাড়িঘর যেটা আছে, ওনার বাড়ি আছে মিরপুরে, আড়াই কাটার ভিতরে, তো সেটাও ভাগবাটারা হয় না। 2 ফ্যামিলির ঝামেলাতে এভাবে লটকে আছে। তার মধ্যে 3-4টা মামলা। তো আমি মামলা চালাবো না, মায়েরে পড়াবো না নিজে খাবো? কিন্তু এই দোকানটা ছিল আমার আয়ের উৎস, সেইটা যদি না থাকে আমি এখন কাকে কী দিনে লড়বো? এইটার জন্য আমি লড়তেছিলাম আজকে প্রায় 3 বছর ধরে। তো মার্কেট যারা কমিটি আছে তারাও প্রায় অনেকটা আশাবাদী, তারা আমার কাগজপত্র দেখছে, আমার দলিল টলিল সবই আছে। নামজারির জন্য আমার হাজব্যান্ড আবেদন করে গেছেন, সেটাও অলরেডি ওনাদের থেকে নগর ভবনের নিজস্ব একটা আইনের মতামত আছে, সেই আইনের মতামত আল্লাহর মতো পেয়েছি। তো সেই জন্য রায় আনতে আর ব্যাপার না, কারণ আমি যেহেতু সব দিক থেকে সব পাইছি, এখন শুধু কোর্টের রায়টা। তো সেইটাও হয়তো বা 1 মাসের মধ্যে হয়ে যেত ইনশাল্লাহ। কিন্তু এখন কার জন্য লড়বো বলেন তো? লড়ার মতো কিছু আছে? পুরা মার্কেট পুরো ছাই হয়ে গেছে। আর আজকের থেকে এই দোকানটা প্রায় আমাদের আরও 30-40 বছর ধরে আমাদের এই দোকানটা, 2টা দোকান। আর এই মার্কেট যতদিন ধরে ছিল, তখন থেকে টেক্সার মাটি সইতে আমাদের কিনা একদম প্রথম যখন ছোট ছোট টেক্সার জায়গা কিনে, তখন থেকে আমাদের আমাদের পজিশন কিনা। তো এখন বুঝে না, এখন সরকার কি সেটা দিবে কিনা, আজও হবে কিনা আমি তো জানি না। কারণ আমি চাইবো যে সরকার যেন এটার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা নেয়, অন্যথায় আমরা কোথায় যাব, নাহলে কি খাবো? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।